হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 275 এবং 276। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাও। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা নারুটোকে হাঁপিয়ে উঠতে দেখতে পারি। নারুটো বলে, একটা জিনিস আমায় অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। কিলার বি বলে, কি? নারুটো বলে, একটু আগে আমি নাইন টেলসের চাকরা চেঞ্জ করতে পেরেছিলাম। কিলার বি বলে, তুমি হয়তো কল্পনা করেছিলে, এখানে চাকরা কাট করা আছে, বাইরের বা ভেতরের চাকরা চেঞ্জ করা যায় না। এইট টেলস বিকে বলে, নারুটো সব বুঝে ফেলেছে, আরেকজনের নাইন টেলসের চাকরা আছে, সে হলো গোল্ড আর সিলভার ব্রাদার্স। এর মানে ওরোচিমারু তাদের রিঅ্যানিমেট করেছে। তুমি আর তাকে বোকা বানিয়ে রাখতে পারবে না। এখন কি করবে তুমি, কিলার বি? কিলার বি বলে, এখন আমি কি করব? এইট টেলস বলে, তুমি কি ভুলে গেছো প্ল্যানের ব্যাপারে? আমাদের নারুটোকে বাইরে যেতে দেওয়া চলবে না। কিলার বি বলে, এর জন্যই তো তুমি এখানে আছো। এরপর নারুটো বিকে বলে, বাথরুম কোথায়? কিলার বি বলে, সোজা সামনে এগিয়ে যাও, এরপর বামে একটি দরজা দেখতে পারবে। এইট টেলস বির ওপর রেগে বলে, সে তো এখান থেকে পালিয়ে যাবে, তাকে ফলো করো। নারুটো দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রুমের বাইরে দুজন নিনজা নারুটোর বাইরে বের হওয়ার খবর হেডকোয়ার্টারে পৌঁছে যায়। খবর শুনে রাইকাগে রেগে বলে, নাইন টেলস বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে, ওই কিলার বি করছেটা কি? মামুই বলে, আসলে মাস্টার বি অর্ডারগুলোকে তেমন মনোযোগ দেননি, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছি। লেডি সোনাদে, প্লিজ অর্ডার ইস্যু করতে দিন। সোনাদে বলে, হ্যাঁ করো। পরের সিনে আমরা নারুটোকে আবার দেখতে পারি। নারুটোর সামনে কতগুলো নিনজা এসে দাঁড়ায়। শিবি বলে, দাঁড়াও নারুটো। নারুটো মনে মনে বলে, এতগুলো গার্ডস কেন? কিছু ঠিক মনে হচ্ছে না। শিবি বলে, নারুটো, তোমায় বাইরে বের হতে দিতে পারি না আমি, প্লিজ রুমে ফিরে যাও। নারুটো বলে, কেন, আমি কি বাইরে যেতে পারবো না? সেখানে ইরুকা এসে বলে, শিবি, আমায় দেখতে দাও। নারুটো ইরুকাকে দেখে অবাক হয়ে বলে, আপনি এই আইল্যান্ডে কি করছেন? ইরুকা হেসে বলে, আমাদের সেকেন্ডারি মিশন দেওয়া হয়েছে এই আইল্যান্ডে, আমরা এখানে তোমায় আটকাতে এসেছি। আমরা শুনেছি এই জায়গাটি অনেক ভয়ানক। নারুটো বলে, আমি কেন বাইরে যেতে পারবো না? ইরুকা বলে, এখানে একটি প্রাণী আছে, সেটা দেখতে। নারুটো বলে, একটু আগে আমি নাইন টেলসের চাকরা চেঞ্জ করতে পেরেছি, আপনি কি তার কথা বলছেন? শিবি মনে মনে বলে, সে এখান থেকেও কিনকাকু আর গিনকাকুর চাকরা চেঞ্জ করতে পেরেছে, এটা তো অসাধারণ। ইরুকা বলে, মনে হয় সেই প্রাণীটি নাইন টেলসের চাকরা রয়েছে, আমরা তোমাকে বাইরে যেতে দিতে পারি না, কারণ তাতে তোমার ভেতরের নাইন টেলস উত্তেজিত হয়ে উঠতে পারে, সেই কারণে আমরা চাই তুমি ভেতরে কিছুদিন চুপচাপ থাকো। নারুটো বলে, এই জন্যই কি ক্যাপ্টেন ইয়ামাটো এখন আসেনি? শিবি বলে, হ্যাঁ, উড স্টাইল নাইন টেলসের চাকরা সারপাস করতে সবচেয়ে কার্যকর, জানোই তো এটা। ইরুকা বলে, এখন ভেতরে যাও। নারুটো সেজ মোডে গিয়ে বলে, যদি ওই প্রাণীগুলো উত্তেজিত হয়ে যায় তাহলে আমি তাদের সারপাস করব, আমাকে গিয়ে তাদের দেখে নিতে হবে, বলে নারুটো বের হতে থাকে। দুইজন নিনজা তাকে বাধা দিতে গেলে নারুটো ঘুষি মেরে বাইরে বের হয়ে আসে। এরপর সে ওয়াটারফলে বাইরে চলে যায়। তখন তার হেডব্যান্ড খুলে যায়। সে সময় একজন নারা ক্ল্যানের নিনজা শ্যাডো প্রজেকশন জুৎসু দিয়ে নারুটোকে ধরে ফেলে। নারুটো সেজ মোডে থাকায় সে তার সকল কমরেডসদের চাকরা চেঞ্জ করতে পারে এবং বুঝে ফেলে যে ওয়ার শুরু হয়ে গেছে। ইরুকা নারুটোকে দেখে বুঝে যায় যে সে সব জেনে গেছে। নারুটো চিল্লিয়ে বলে, কি হচ্ছে এসব? ইরুকা বলে, যুদ্ধ হচ্ছে, মাদারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শিবি ইরুকাকে বলে, কি করছো তুমি? ইরুকা বলে, চলো মিথ্যা বলা বন্ধ করি। নারুটো কোনো স্টুপিড না, তাকে সত্যটা বলা উচিত। নারুটো বলে, আমার কমরেডসরা লড়াই করছে আর আমি এখানে রয়েছি। ইরুকা বলে, এই যুদ্ধ তোমাকে প্রোটেক্ট করার জন্য। মাদারা পুরোমাত্র অ্যাটাক শুরু করেছে, তার লক্ষ্য হলো তোমার ভেতরে নাইন টেলস আর লর্ড কিলার বির ভেতরে এইট টেলসকে ধরে ফেলা। যদি সে এই দুই টেল বিস্ট পেয়ে যায় তাহলে তার জুৎসু সম্পূর্ণ হয়ে যাবে, আর তখন এই পৃথিবীর শেষ হয়ে যাবে। তোমাকে রক্ষা করা মানে ভবিষ্যৎকে রক্ষা করা, মানে সবাইকে রক্ষা করা। এখন সবাই নিজের জীবন বাজি রেখে লড়ছে, তারা লড়ছে তোমায় রক্ষা করার জন্য। তাই নারুটো, তোমার লড়াই এখন নিজের সাথেই, এই জায়গাতেই থেকে তোমাকে ধৈর্য ধরে সহ্য করতে হবে।
এ শুনে নারুটো নাগাটোর কথা মনে পড়ে যায়, যে নাগাটো নারুটোর ওপর ভরসা করে মৃত্যুবরণ করে। সে বিশ্বাস করেছে যে নারুটো পৃথিবীতে শান্তি আনতে পারবে। বর্তমানে নারুটো বলে, এই যুদ্ধ আমি শেষ করব। আমি সকল ঘৃণা এবং ব্যথা নিজে গ্রহণ করব। এটাই আমার কাজ। ইরুকা চিল্লিয়ে বলে, তুমি কি কিছু শুনছো না? তোমার ভেতরে নাইন টেলস আছে। এটা শুধু তোমার বিষয় নয়। নারুটো বলে, আপনি আমার প্রথম টিচার ছিলেন যে আমায় বুঝেছিল। আর এখন আপনি শুধু নাইন টেলস নিয়ে ভাবছেন? কেন আপনার আমার উপর বিশ্বাস নেই? ইরুকা বলে, স্পয়েল ব্র্যাটের মতো কথা বলো না। আমার কাছে তুমি একজন গুরুত্বপূর্ণ স্টুডেন্ট, এবং আমি তোমায় নিজের ছোট ভাইয়ের মতো মনে করি। অ্যানিমি সব কিছু দিয়ে তোমায় টার্গেট করেছে। আমি কিভাবে তোমায় অনুমতি দেই এই ভয়ানক কিছুর মুখোমুখি হওয়ার? তারপরও একা নিজের কাঁধে বোঝা নেওয়ার তোমার কোনো দরকার নেই। নারুটো বলে, আমি আগের থেকে আলাদা হয়ে গেছি। আমি স্ট্রং হয়েছি। তাই সেন্সে, আপনি আমায় হেডব্যান্ড দিয়েছিলেন। ইরুকা তখন দেখে নারুটোর হেডব্যান্ড নিচে পড়ে রয়েছে। ইরুকা সেটা তুলে নারুটোকে দেয়। নারুটো হেডব্যান্ডটি হাতে নিলেই ইরুকা তাকে আটকানোর জন্য একটি সিলিং ব্যারিয়ার জুৎসু ইউজ করে। নারুটো বলে, সেন্সে, আমি বলিনি আমি স্ট্রং হয়ে গেছি? বলে নারুটো কেসিএম মোডে চলে যায়। শিবি নারুটোকে ইনসেক্ট দিয়ে ধরে ফেলে। নারুটো সব কিছু থেকে বের হয়ে চলে যায়। এরপর নারুটো দৌড়াতে থাকে। শিবিরা নারুটোর পিছু নেয়, কিন্তু ইরুকা সেখানেই দাঁড়িয়ে থাকে। নারুটো দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করে তার হেডব্যান্ডের মধ্যে একটি চিঠি দেওয়া। সেই চিঠিটি খুলে পড়তে থাকে। সেখানে লেখা, জানতাম তুমি জানা মাত্রই ব্যাটেলফিল্ডে ছুটে যাবে। এতটুকুই ডিটারমাইন্ড তুমি। তুমি যদি এটা পড়ে থাকো, এর মানে আমি তোমায় আটকাতে পারিনি। যেদিন থেকে লেডি সুনাদে আমাকে অর্ডার দিয়েছিলেন তোমাকে হিডেন ভিলেজের সিক্রেট আইল্যান্ডে আটকিয়ে রাখতে, সেদিন থেকে আমি এই চিঠিটি লিখে রেখেছিলাম এই পরিস্থিতির জন্যই। আমার মিশন ঠিকভাবে পূরণ করতে না পারায় আমি নিজেই নিজের উপর হতাশ। আমি জানি না আদৌ এই চিঠিটি তোমার হাতে পৌঁছাবে কিনা, কিন্তু একটা কথা তোমায় বলা খুবই দরকার ছিল। তুমি ইতিমধ্যেই চলে গেছো, তাই এখন শুধু এতটুকুই বলার আছে, যাই হোক না কেন বেঁচে ফিরে এসো। ইরুকার চিঠিটি পরে নারুটো হেডব্যান্ড পরে ফেলে। অন্যদিকে ইরুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, সরি নারুটো, আমি অনেক দুর্বল। আমি তোমার বড় ভাইয়ের মতো কথা বলি, কিন্তু তোমায় প্রোটেক্ট করতে পারি না। তখনই ওয়াটারফলের বাইরে কিলার বি বের হয়ে আসে। বি বলে সে চলে গেছে। ইরুকা বলে, কিলার বি, আমায় একটা সাহায্য করবে? বি বলে, কি? ইরুকা মাথা নিচু করে বলে, প্লিজ নারুটোকে প্রোটেক্ট করো। কিলার বি বলে, এভাবে বলতে হয় না, তোমার আমার সাথে ফিস্ট বাম করা উচিত। এবং তারা দুজন একসাথে করে ফিস্ট বাম দেয়। এইট টেলস কিলার বিকে বলে, এই প্রমিসটা করা কি ঠিক হবে? তুমি নারুটোর গার্ড। কিলার বি বলে, যদি সে নারুটোকে থামাতে না পারে তাহলে আর কেউ পারবে না। কিলার বি ইরুকাকে বলে, তুমি সবসময় নারুটোর হৃদয়ে ছিলে। আমি জানি না তুমি তাকে কি করেছো, কিন্তু তার কাছে তুমি অনেক স্পেশাল। নারুটো তোমার কথা সব শোনে। এটা সে সিক্রেট রাখতো। তোমার কথাগুলোয় নারুটোকে প্রোটেক্ট করে। ইরুকা এই শুনে কেঁদে দেয়। কিলার বি সেখান থেকে ছুটে চলে যায়। এইট টেলস বিকে বলে, তুমি কি সত্যি এই জায়গা থেকে সেরে চলে যাচ্ছ নারুটোর পিছু যাওয়ার জন্য? বি বলে, আমরা এখনও ট্রেনিং করছি। এইট টেলস বলে, তুমি এরপরে রাইখাগের শাস্তির জন্য প্রস্তুত থেকো। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে চলে যাই। রাইখাগে রেগে বলে, এর মানে কি সুনাদে? নারুটোকে থামানো যাচ্ছে না? সুনাদে বলে, ব্যারিয়ার ক্রপসকে ফোকাস করতে হবে। মামুই বলে, ব্যারিয়ারটি এমন যে জিনচুরিকিও তা ভাঙতে পারবে না। এরপর ব্যারিয়ার ফোর্সের নিনজারা ফোকাসড হয়ে যায়। তারা মাল্টি লেয়ারের ব্যারিয়ার তৈরি করে। তাদের লিডার বলে, হেডকোয়ার্টারে যেন এই মেসেজই যায় যে মিশন অ্যাকমপ্লিশড। অন্যদিকে আমরা নারুটোকে ব্যারিয়ারের কাছাকাছি দেখতে পারি। তখন কিলার বি ব্যারিয়ারে টেল বিস্ট বম ছুড়ে দেয়। ব্যারিয়ার কিছুটা ভেঙে গেলেও আবারও ঠিক হয়ে যায়। এরপর নারুটো আর কিলার বি একসাথে মিলে টেল বিস্ট বমে প্রেসার দিয়ে ব্যারিয়ার একদম ভেঙে ফেলে। ব্যারিয়ার কোর্পসের বিয়াকুগান ইউজার বলে, নারুটোর সাথে কিলার বিও মিলে ব্যারিয়ার ভেঙে ফেলেছে। তখন একজন নিনজা লিডারকে বলে, এখন আমরা হেডকোয়ার্টারে কি মেসেজ দেব? লিডার তার হাত সামনের দিকে দিয়ে বলে, আমরা তাকে থামাতে পারিনি। নারুটো আর বি মিলে একের পর এক ব্যারিয়ার ভেঙে একদম বাইরে চলে আসে। অন্যদিকে ব্যারিয়ার কোর্পসের লিডার নিচ হয়ে বসে বলে, আগে কেউ বলেনি কেন যে তোমরা দুজন মিলে ব্যারিয়ার ভাঙবে? আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। আসলে তারা নিজেরাও জানতো না যে নারুটো আর কিলার বি দুজনে মিলে ব্যারিয়ার ভাঙবে, কারণ তাদের আইডিয়া ছিল নারুটো শুধু একা একা ব্যারিয়ার ভাঙার চেষ্টা করবে, আর তারা এর জন্যই ততটুকুই প্রেসার ইউজ করেছিল।
এরপর আমরা চলে আসি 276 নম্বর এপিসোডের শুরুতেই আমরা নারুটো আর কিলার বিকে দেখতে পারি। নারুটো বাইরে মাটি দেখতে পেয়ে বলে, আমি তো ভেবেছিলাম এটা আইল্যান্ড, কিন্তু মাটি এখানে আসলে কিভাবে? কিলার বি বলে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়, চলো তাড়াতাড়ি। পরের সিনে আমরা ফিউডাল লর্ডদের বসে কার্ড খেলতে দেখি। তারা কার্ড খেলতে খেলতেও বোর্ড হয়ে গেছে। বাইরে আমরা ব্ল্যাক জেৎসুকে অ্যাফেয়ার হতে দেখি। জেৎসু বলে, পেয়ে গেছি তাদের, বলে বাড়ির দিকে ছুটে যায়। সে সময় মেই জেৎসুকে লাথি মেরে ফেলে দেয়। জেৎসু বলে, তো ফিউডাল লর্ডের কাছে যাওয়ার আগে আমার তোমার সাথে ডিল করতে হবে। মেই বলে, আমি নই, আমাদের সাথে। এবং সেখানে আরও নিনজারা এসে পড়ে। জেৎসু মাটির নিচ থেকে শেকড় বের করে অ্যাটাক করতে থাকে। নিনজারা সেগুলো কাটতে থাকে। বাড়ির ভেতরে ফিউডাল লর্ড বলে, বাইরে অনেক শব্দ হচ্ছে। বাইরে নিনজারা অনেক স্কিলের সাথে জেৎসুর শিকড়গুলো কেটে ফেলে। তখন মেই লাভা স্টাইল জুৎসু দিয়ে শিকড়ে অ্যাটাক করে। তখন পেছন থেকে একটি শিকড় মেয়ের দিকে ধেয়ে আসতে থাকলে চোজুরো তা কেটে ফেলে। চোজুরো বলে, আমি তাকে অ্যাটাক করতে দেব না। তখন জেৎসু 8 ও 9 টেলসের চাকরা সেন্স করতে পারে। জেৎসু বলে, এ খবর আমার এখনই তাকে পাঠাতে হবে, বলে জেৎসু মাটির মধ্যে দিয়ে গাছের শেকড়ের মাধ্যমে খবর পাঠায়। পরের সিনে মাদারার কাছে হোয়াইট জেৎসু বলে, 9 টেলস আর 8 টেলস বের হয়ে গেছে, কিন্তু এখন ফিউডাল লর্ডদের কি হবে? তাদের ধরে কি হোস্টেজের মতো ইউজ করব? মাদারা বলে, আমাদের ফিউডাল লর্ডদের আর দরকার নেই। যদি আমরা তাদের ধরে ফেলি তাহলে বিভিন্ন নেশন অ্যালাইড সিনারি ফোর্সের উপর চাপ সৃষ্টি করবে। কিন্তু শুরু থেকেই ওই ডাইমো শুধু 8 টেলস আর 9 টেলসকে বের করে আনার টোপ ছিল। এখন যেহেতু 8 টেলস আর 9 টেলস সামনে চলে এসেছে, তাই আর ঘুরিয়ে পেঁচিয়ে কিছু করার দরকার নেই। আমরা রাইখাগের সাথে লড়ছি। সে ভালো করেই জানে এই যুদ্ধে ফিউডাল লর্ডদের কোনো মূল্য নেই। যদি প্রজেক্ট সুকি নোমে সফল হয় তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। হোয়াইট জেৎসু বলে, তাহলে ব্ল্যাক জেৎসু কি মিজুকাগের সাথে এমনি এমনি লড়াই করছে? মাদারা বলে, ব্ল্যাক জেৎসুকে বলো গেরিলা অ্যাটাক চালিয়ে যেতে। এভাবে অ্যাটাক করলে মিজুকাগে আর তাদের ফোর্সকে আটকে রাখা যাবে। এতে যুদ্ধের শক্তিও ভাগ হয়ে যাবে। জেৎসু বলে, ঠিক বলেছ, কিন্তু এখন তুমি কি করবে টবি? মাদারা দাঁড়িয়ে বলে, এটাই সময় ব্যাটেলে যোগ দেওয়ার। পরের সিনে আমরা ড্যান আর চোজাকে ফাইট করতে দেখি। কয়েকজন নিনজারা ড্যানকে একটি ব্যারিয়ারের ভেতরে আটকে ফেলে। ড্যান বলে, এই ব্যারিয়ারের ভেতরে ঢুকলে রিঅ্যানিমেটেড নিনজারা অসহায় হয়ে পড়বে। চোজা হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ। অন্যদিকে টেন আবারও সেই পাখা দিয়ে মনস্টারকে মারে। কিচ্ছুচি জেৎসুদের মেরে মেরে জড়ো করে ফেলে। এরপর টেন পড়ে গিয়ে বলতে থাকে, আমি মরে যাচ্ছি, বাঁচাও আমায়। একজন মেডিকেল নিনজা এসে তাকে হিল করতে করতে বলে, তুমি অনেক চাকরা ইউজ করে ফেলেছ, এই নিনজা টুল আর ইউজ করো না। টেন বলে, কিন্তু আমি এটা অনেক ভালো ইউজ করতে পারি। এরপর চোজিকে দেখা যায়, সে হিজাশিকে এক হাত দিয়ে ধরে রয়েছে এবং কাকুজোকে এক হাত দিয়ে চাপা দিয়ে রেখেছে। ব্যাটেল ফিল্ডে আমরা কিছুটা শান্ত হয়ে যেতে দেখি। সব নিনজারা হাঁপিয়ে গিয়েছে এবং অ্যানিমিও তেমন নেই। এবং সে সময় হাজির হয় মাদারা সেখানে সামনিং জুৎসু দিয়ে বিশাল বড় গেডো স্ট্যাচু সামন করে। নিনজাদের মাঝে আবারও ভয় ফিরে আসে। ইনো বলে, এটা তো চোজির থেকেও বড়। গেডো স্ট্যাচু দৌড়াতে থাকলে মাটি কাঁপতে শুরু করে। চোজা আর চোজিও সামনে এসে দাঁড়ায়। চোজা গেডো স্ট্যাচুকে ধরলে চোজি স্ট্যাচুকে একটি ঘুষি মারে, কিন্তু চোজি লক্ষ্য করে ঘুষিটি কোনো কাজেই দেয়নি। স্ট্যাচুটি চিল্লিয়ে উঠলে চোজি আর চোজা ছিটকে পড়ে। হেডকোয়ার্টারে ইনোচি মনস্টার চাকরা সেন্স করতে পেরে তার রাইখাগেকে জানায়। একজন নিনজা বলে, দারুইয়ের ফার্স্ট কোম্পানিতে আমরা পৌঁছে গেছি। সেখানে একটি মনস্টার অ্যাটাক করেছে। আমাদের বিশ্বাস তা কন্ট্রোল করছে মাদারা উচিহা। শিকাকু বলে, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের ব্যাটেলের স্ট্র্যাটেজি পাল্টাতে হবে। রাইখাগে বলে, আমি যাব। সুনাদে বলে, লিডার ব্যাটেলে জয়েন করবে। পরের সিনে আমরা কিলার বি আর নারুটোকে দেখতে পারি। নারুটো কেসিএম মোডে ছুটে যেতে থাকলে বি বলে, তোমার চাকরা বাঁচিয়ে রেখো ব্যাটেলফিল্ডের জন্য। নারুটো বলে, এখন সময় নেই। পরের সিনে হেডকোয়ার্টারে একজন নিনজা বলে, কিলার বি আর নারুটো দুজনেই ব্যারিয়ারের বাইরে চলে গেছে। রাইখাগে বলে, জিনচুরিকি ব্যারিয়ার কিভাবে ভাঙলো? নিনজারা বলে, একজন জিনচুরিকের জন্য ব্যারিয়ার বানানো হয়েছিল, কিন্তু তারা দুজন মিলে তা ভেঙেছে। এ শুনে রাইখাগে অনেক রেগে যায়। মামুই বলে, বি নারুটোকে হেল্প করেছে। রাইখাগে বলে, আমি নিজে গিয়ে এখন জিনচুরিকিদের থামাবো। সুনাদে, তুমিও আমার সাথে চলো। সুনাদে বলে, হেডকোয়ার্টার দেখবে কে?
রাইখাকে বলে শিকাগো অব দ্য লিফ বলে রাইখাকে যাওয়া শুরু করে। মামুই বলে দাঁড়ান একটু, কোনো দেওয়াল ভাঙবেন না প্লিজ। এই শুনে রাইখাকে সোনাদের সাথে দরজার দিকে যেতে থাকে। পরের সিনে আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই। গেডো স্ট্যাচুর সামনে এগোতে থাকলে কিচ্ছুচি আর্ট স্টাইল জুৎসু দিয়ে অ্যাটাক করে, কিন্তু তার কোনো কাজেই আসে না এবং উল্টে গেডো স্ট্যাচুর লাইটিং স্টাইল দিয়ে নিনজাদের মেরে ফেলে। স্ট্যাচুটি দেখে দারুইয়ের রাইখাগের কথা মনে পড়ে। সে একবার বলেছিল রাইখাগের তথ্য অনুযায়ী জিনচুরিকির শক্তিগুলো রিচুয়ালের সময় একটি বিশাল দানবাকৃতির স্ট্যাচুর ভেতরে সিল করে রাখা হয়। সম্ভবত কিলার বীর অক্টোপাসের পা ক্লোনটাও সেই স্ট্যাচুর ভেতরে শোষিত হয়েছে। দারুই মনে মনে বলতে থাকে এটাই কি সেই মনস্টার। কিচ্ছুচি লুকিয়ে লুকিয়ে বলতে থাকে আমার স্পেশাল জুৎসুও তার বিরুদ্ধে কোনো কাজই করলো না। এরপরে জিনচুরিকি সিল করা টুলের কাছে মাদারা এসে পড়ে। দুজন নিনজা মাদারাকে অ্যাটাক করতে গেলে মাদারা তাদের মেরে ফেলে। সেখানে দারুই এসে বলে তুমি নিনজা টুলটি নিতে পারবে না। মাদারা বলে আমি নিনজা টুল চাই না, আমি এই ভেতরের জিনিস চাই। পরে আমরা নিনজা টুলটি ফেরত দেব যদি তুমি চাও। তখনই শিকামারো মাদারাকে শ্যাডো পজিশন জুৎসু দিয়ে আটকিয়ে বলে তুমি গোল্ড আর সিলভার ব্রাদার্সের বডিতে থাকা নাইন টেলসের চাকরা সামনে ব্যাটেলফিল্ডে ব্যবহার করে সুবিধা নিয়েছো। এখন যখন তাদের দিয়ে কাজ হয়ে গেছে, তাই তুমি তাদের চাকরাকে ওই ভয়ঙ্কর মনস্টার স্ট্যাচুর ভেতরে সিল করতে চাইছো। মাদারা বলে মনে হচ্ছে অ্যালাইড শিনোবি ফোর্সের মধ্যে একজন বুদ্ধিমান লোকও আছে। শিকামারো বলে আমি কি ভুল? মাদারা বলে কত দুঃখজনক যে তুমি আমার অ্যানিমি। তখনই সেই মনস্টারটি ঝাঁপ দিয়ে শিকামারো আর দারুইয়ের ওপরে পড়ে, কিন্তু চোজি শিকামারোকে বাঁচিয়ে ফেলে আর কুৎসুচি দারুইকে বাঁচায়। দারুই বলে নিনজা টুলসগুলো কোথায়? গেডো স্ট্যাচুও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। নিনজারা হিজাশিকে সিল করতে থাকে। অন্যদিকে ড্যান চিল্লাতে থাকে যে আমায় সিল করো, কিন্তু তার আশেপাশে কেউই নেই। পরের সিনে আমরা কাকাশির ইউনিটকে দেখতে পারি, তারা নিনজা সোর্সম্যানদের সাথে লড়াই করছে। এরপর গারাদের দেখা যায়। ফর্মার কাগেরা এগোতে থাকে। গারা সচিকাকে আর তার ফোর্সরা লুকিয়ে থাকে। ব্যাটেলফিল্ড এতে কিচ্ছুচি দারুইকে বলে আমাদের হেডকোয়ার্টারে মেসেজ দিতে হবে, আবারও রিগ্রুপ করার। রাত হয়ে গেলে মাদারা বলে হেরে যাওয়ার কোনো অপশনই নেই, আমার বহুদিনের ইচ্ছা প্রজেক্ট সুকিনোমে নিয়ে শেষ পর্যন্ত কাল তা বাস্তবায়িত হবে। পরের সিনে কাবোটো বলে সে অলরেডি কিনকাকু আর গিনকাকুর চাকরা সিল করে ফেলেছে, এখন আমার একটু রেস্ট নেওয়া যাক। এরপর আমরা রিঅ্যানিমেটেড নিনজাদের সিল হয়ে যেতে দেখি। কাকাশি দেখে সাই অনেক হাঁপিয়ে গেছে। সে সাইকে বলে এই সুযোগে রেস্ট নিয়ে নাও। পরের সিনে আমরা নেজিদের স্পেশাল ইউনিটকে দেখতে পারি। নেজি বলে আশেপাশে কোনো এনিমি দেখছে না, আমাদের অর্ডার দেওয়ার লিডারও নেই, তো আমরা এখানে অপেক্ষা করি অর্ডারের জন্য। এরপর আমরা মিফনের টিমকে দেখতে পারি। মিফনে বলে জানা নেই এই রাতে তারা কি প্ল্যান করছে, সবাই সতর্ক থেকো। নিনজারা রাতের বেলা একটু রেস্ট নিতে থাকে। পরের সিনে আমরা কিচ্ছুচিকে দেখতে পারি। কিচ্ছুচি দারুইকে বলে আমি হেডকোয়ার্টারে মেসেজ দিয়েছি যে মাদারা টুলস নিয়ে চলে গেছে। হেডকোয়ার্টারে ইনোচি বলে আজ অ্যালাইড শিনোবি ফোর্সের ৮০,০০০ সৈন্যের মধ্যে প্রায় ৪০,০০০ মারা গেছে। আও বলে আজ আমরা আকাজকির ১,০০,০০০ সৈন্যের মধ্যে প্রায় ৫০,০০০ সৈন্য মেরে ফেলেছি। শিকাগো বলে দুপক্ষের অর্ধেক শিনোবি মারা গেছে। ইনোচি বলে কিন্তু আমাদের পক্ষে রয়েছে জীবন্ত মানুষ আর এনিমিদের রয়েছে মৃত মানুষ। পরের সিনে নারুটো আর কিলার বিকে দৌড়াতে দেখা যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।